আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত ইমানদার ভাই বোনেরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত দর্শক, আজকে আমাদের ভিডিওর মধ্যে বিষয়বস্তু হবে দিনের বেলা স্ত্রী সহবাস করা ইসলাম শরীয়তে তার কি বিধান আছে। তো আসুন দর্শক, আমরা এই বিষয় নিয়ে কয়েক মিনিট অর্থাৎ সংক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহ তাআলা এর উপরে দৃষ্টিপাত করব। সম্মানিত দর্শক, শরীয়তে ইসলাম একেবারে সহজ। যারা চলবে তাদের জন্য পানির মতো, যারা চলবে না তাদের জন্য অতি কঠিন, অর্থাৎ পাহাড় থেকেও শক্ত। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধানকে যারা মানার চেষ্টা করবে, মানার নিয়ত রাখবে, করার নিয়ত রাখবে, তাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দানের একটা সুব্যবস্থা করে রেখেছেন। অতএব ক্ষেত্রে আজকের ভিডিওতে আমরা জানব যে দিনের বেলা স্ত্রীর সহবাস করা যাবে কি যাবে না। এখানে এর উত্তরে আমরা বলবো যে হ্যাঁ, দিনের বেলা সহবাস করা যাবে, কোনো অসুবিধা নাই, আপনি সহবাস করতে পারেন। তবে রমজানুল মোবারক মাসে আপনি যদি মুকিম হয়ে থাকেন আর সেই অবস্থায় যদি আপনি সহবাস করে ফেলেন, তাহলে আপনাকে কাফফারা লাগবে। আর কাফফারাটা কি? কাফফারা হলো একটি দাস, অর্থাৎ একটি কামিন, অর্থাৎ একটি দাস মুক্ত করতে হবে। যদিও আজকের দিনে দাসের ব্যাপারটা নেই, আগেকার সময়ে দাস দাসীর ব্যাপারটা ছিল, তো আজকের দিনে তো এটা হবে না। তবে 2 নম্বরটা আপনাকে কি করতে হবে, টানা 2 মাস রোজা রাখতে হবে। রোজার দিনে রমজান মাসে যদি দিনের বেলা সহবাস করেন আর আপনি যদি মুকিম অর্থাৎ অঞ্চলে বসবাস করেনওয়ালা হন, আঞ্চলিক বাসিন্দা হন, তাহলে আপনাকে কী করতে হবে, আপনাকে হয়তো 2 মাস রোজা রাখতে হবে, নয়তো আপনাকে 60 জন মিসকিনকে খানা খাওয়াতে হবে। এটাই হলো দিনের বেলা সহবাস করার বিধান। অন্যথায় কোনো অসুবিধা নাই, দিনের বেলায় আপনি সহবাস করতে পারেন, রাতের বেলায় আপনি সহবাস করতে পারেন। তবে রোজা অবস্থায় দিনের বেলায় সহবাস করা ইসলাম শরীয়তে, ইসলাম দৃষ্টিতে নাজায়েজ ও হারাম করা হয়েছে। অতএব ক্ষেত্রে আমরা এখান থেকে বাঁচব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আমলের তৌফিক নসিব করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।